মা ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, এই কথায় কোনো সন্দেহ নাই। কিন্তু কোথায় শুয়ে আছেন, কোন জায়গায় শুয়ে আছেন, এই বিষয়টা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে পর্দা বানায় রাখছেন। পর্দা তিনি যেমনটা চাইতেন আল্লাহ তেমনটাই করেছেন। কারণ তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। নাম কি? ফাতেমাতুজ জোহরা। মুরিদান কয়, হুজুর জোহরা মানে কি? বুঝি নাই। আল্লাহর ওলি বলেন, তাহলে জোহরা মানে কি তোমাদেরকে একটু বুঝাই। তিনি কেমন পর্দা নিশীন ছিলেন, পর্দাকে তিনি কেমন ভাবে ভালোবাসতেন। শুধু আল্লাহর আইন, আল্লাহর বিধান বলে তিনি পর্দা পালন করতেন না রে। পর্দা বিধানের সাথে তার দিলের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, মহব্বত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এশার নামাজের পর হযরত আলী ঘরে ঢুকলেন। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, স্বামী গো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে গোপনে। এই বলে হাসান হুসাইনকে বের করে দিয়া, বাবারা তোমরা একটু অন্য ঘরে যাও। অন্য ঘরে পাঠায়া তিনি দরজা বন্ধ করে দিলেন। স্বামী অবাক হয়ে গেলেন, ফাতেমা করে কি? হঠাৎ করে দরজা বন্ধ, এমন কি গোপন, এমন কি জরুরি কথা, যেই কথা বলতে হলে দরজা বন্ধ করতে হবে, আমার হাসান হুসাইনকে পাশ থেকে সরায় দিতে হবে। ভাইরা বন্ধুরা, আবার একটু মনোযোগ দিয়ে শুনুন। বলতেছেন, স্বামী গো একটু পাশে বসো। আমি স্বপ্ন যুগে বুঝতে পেরেছি আমার আব্বাজান আমাকে আমার মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। ও স্বামী, বাবার ইন্তেকালের সময় আমার কানে কানে আব্বা একটা কথা বলেছিলেন, তখন আমি কাঁদছিলাম। আবার আব্বা আমার কানে কানে আরেকটা কথা বলছিলেন, তখন আমি হাসছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ফাতেমা রে, একবার তুমি কাঁদলা, একবার তুমি হাসলা, কারণ কি? একটু বলো, কেন তুমি কাঁদছো, কেন তুমি হাসছো? সেদিন আমি বলেছিলাম বলবো না, বলবো না, বলবো না। ও স্বামী, আজ তোমাকে আমি একটু জানাই। আব্বা বলেছিলেন, মারে আমি মরজে মৌতে আছি, আমি আর সুস্থ হয়ে উঠবো না, তোমার বাবা বিদায় নিবে। তখন আমি কথা শুনে কাঁদছিলাম। এরপরে আব্বা বলেছিলেন, মারে শোনো আরেকটা খুশ খবর, আমার বিদায়ের পর আমার আহলে বায়াত থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। এজন্য মায়ার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখলেন। নবী বললেন, ফাতেমা রে, আজ রাত তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। অতএব স্বামী গো, ও স্বামী, আমি আজ রাত গভীর রাতে দুনিয়া থেকে বিদায় নিব। একটু পাশে বসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা আলী, কারারে হায়দার যার উপাধি, এত বড় কঠিন দিলের মানুষ, সাথে সাথে বসে পড়লেন যেন আসমানটা ভেঙ্গে তার মাথায় পড়ল। আলী বসে গেলেন, বলতেছে না, ফাতেমা কি বললা, কি বললা? ও ফাতেমা, তুমি কি বলেছো? আর বলবা না, আর বলবা না। কয় না গো স্বামী, যতই যা কিছু বলো না কেন, আমার আজকে রাতে আমার বিদায়ের দিন। আজ রাত হলো আমার বিদায়ের রাত। তুমি এতটা ক্লান্ত হয়েও না, এতটা অস্থির হয়েও না, কারণ দুনিয়ায় আসা আছে যার, যাওয়া আছে তার, শুরু আছে যার, শেষ আছে তার, জন্ম আছে যার, মৃত্যু আছে তার। আসা যাওয়া নাই শুধু একমাত্র আল্লাহর।
জন্ম না একমাত্র আমার মালিকের, এজন্য আল্লাহ পাকের মৌত নাই। আর যত মাখলুক রয়েছে তাদের শুরু আছে তাই শেষও আছে, জন্ম আছে তাই মৃত্যু আছে। অতএব তুমি অস্থির হয় না, আজ নয় কাল আমাদের সবাইকে এক পথের প্রতীক হওয়া লাগবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকের দল, কিন্তু মৌত বিশ্বাস করে। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু যদি বলা হয় মরণ আছে না নাই, তখন বলে অবশ্যই মরণ আছে। মরণকে অস্বীকার করার মতো শক্তি কারো নাই, নাস্তিকদেরও নাই। যারা আল্লাহ মানে না, যারা আল্লাহ বিশ্বাস করে না, এরাও মরণ বিশ্বাস করে। এজন্য খাতুনে জান্নাত বলতেছে, স্বামী গো, অস্বামী অস্থির হইও না। এটা এমন এক বিষয় যার থেকে পালাইবার কোনো সুযোগ নাই, তোমারও নাই আমারও নাই। আজ আমি যাচ্ছি, কাল তুমি যাবা, এভাবে সবাই আমরা এক পথের প্রতীক। স্বামী গো, আমার পাশে একটু বসো। বিদায়ের আগে আমি কিছু কথা তোমার সাথে বলতে চাই গো স্বামী। এক নম্বর, আমার কিছু দাবি আছে আমার ইন্তেকালের পর। এই দাবিগুলা তুমি পূরণ করবা কিনা আমাকে কথা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি পড়ে। তিনি কান্দেন আর বলেন, ফাতেমা রে, জীবিত থাকতে কোনোদিন মুখ খুলে আমার কাছে তুমি কিছু দাবি করো নাই, কিছু চাও নাই। কারণ চাইলে আমি আলী কষ্ট পাবো। আজকে মৃত্যুর পর তোমার এমন কি দাবি তুমি একটু আমার কাছে বলো, একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা খুশি ছিলেন রে ভাই। গভীর রাত, ঘুম থেকে উঠে একা একা নবীর ঘরের দিকে রওনা দিছেন। হযরত আলী তাকায় দেখেন বিছানায় খাতুনে জান্নাত নাই। পিছনে পিছনে তিনিও রওনা দিছেন। দেখেন আল্লাহর নবীর ঘরের সামনে যায় তিনি ডাক দিলেন। নবীজি দরজা খুললেন। হযরত আলী বাহিরে আড়াল থেকে কান লাগায় শুনতেছেন ফাতেমা বাবার সাথে কি কথা বলে, একটু শুনি। খাতুনে জান্নাত গভীর রাতে বাবার নবী যায় ঢুকলেন। মায়ার নবী, দয়ার নবী তখন বলেন, ফাতেমা, হঠাৎ করে নবীর ঘরে, হঠাৎ করে বাবার ঘরে, কারণ কি গো ফাতেমা? খাতুনে জান্নাত বলতেছেন, বাবা গো, বলবো না, আজ আমি আপনাকে কিছু দেখাবো, একটু বাতিটা জ্বালান। আল্লাহর নবী একটু বাতিটা জ্বালাইলেন। খাতুনে জান্নাত তিনি তার হাতখানা দেখাইতেছেন। আমার নবী, রহমতের নবী, তিনি দেখেন হাতের তালু আছে, চামড়া নাই, যেন লাল হয়ে একটা গোশতের টুকরা জমে আছে। কারণ ঘরের সমস্ত কাজ একা একা করেন। এ ভাই, শুধু ঘরের কাজ নয়, গম পিষা থেকে শুরু করে, আটা বানানো থেকে শুরু করে, কাই বানানো থেকে শুরু করে, কাপড় ধোয়া থেকে শুরু করে, এমন কোনো কাজ ছিল না যা খাতুনে জান্নাত তিনি করতেন না। এজন্য হাতের চামড়াটা খুলে পড়ে গেছে, চামড়াটা খসে পড়ে গেছে, জায়গায় জায়গায় ঠুসা হয়ে গেছে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর চোখ দিয়ে দর দর করে পানি চলে আসলো। নবীজির সাথে সাথে হাত উঠায় বলতেছেন, মালিক, আমার ফাতেমা এত সুন্দরী, আমার ফাতেমার জন্য কত রাজপুত্র, কত শিল্পপতির ছেলে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আমার নবী, রহমতের নবীর মেয়ে খাতুনে জান্নাত কত সুন্দরী ছিলেন। আল্লাহর নবী তার এক হাদিসে বলেন, আমার ফাতেমা এত সুন্দরী, আল্লাহ তাকে এত রূপ, এত লাবণ্যতা দিয়া সৃষ্টি করেছেন, জান্নাতের হুররা পর্যন্ত তার সুন্দর দেখে তারা অভিমান করবে, হিংসা করবে, ঈর্ষা করবে। জান্নাতি হুরেরা পর্যন্ত তার সৌন্দর্য দেখে ঈর্ষা করবে।
ওই অবস্থায় নবীজি বলতেছেন, মালিক, আমার ফাতেমার জন্য কত রাজপুত্র, কত শিল্পপতির ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কারো কাছে বিয়ে দেই নাই। আলীর সাথে তুমি বিয়ের গটকালি করেছ। এমন একটা গরিব আলীর ঘরে আমার মেয়েটার গটকালি তুমি করেছ। ও মালিক, আমার ফাতেমা কাজ করতে করতে সে তো তার হাতটা একদম নষ্ট করে ফেলেছে। নবী কান্দেন। ওই অবস্থায় নবীজি দেখেন ফাতেমা ঘোমটাটা দিয়ে দরজা খুলে যেন তিনি চলে যাইতেছেন। তিনি গুসা করেছেন, রাগ করেছেন। আল্লাহর নবী তখন বলতেছেন, ফাতেমা রে, আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। খাতুনে জান্নাত বলতেছেন, বাবা গো, ও বাবা, আমার স্বামীর বিরুদ্ধে কিছু বললো আমি সইতে পারি না। ও বাবা, একজন স্ত্রী তার স্বামীর গড়ে এসি, গাড়ি, বাড়ি, দামি দামি আসবাব, কোটি কোটি টাকা চায় না। একজন স্ত্রী তার স্বামীর ঘরে যেই জিনিসটা সর্বপ্রথম চায় সেটা হলো স্বামীর ভালোবাসা। যে স্ত্রী তার স্বামীর বুক ভরা ভালোবাসা পায়, এই স্ত্রীর চেয়ে দুনিয়াতে সুখী আর কোনো স্ত্রী নাই। আর যেই বিবি স্বামীর কোনো ভালোবাসা পায় না, কিন্তু কোটি কোটি টাকার মালিক স্বামী, এই টাকায় তার শান্তি দেয় না, সুখ দেয় না। 3 বেলা যদি পেট পুরে নাও খাই, মনে রাখো গণ আব্বা জান, তোমার জামাতা আলী আমাকে বুক ভরা ভালোবাসা দেয়। আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আর বলতেছেন, মারি, আমি তো এটাই চাই। আল্লাহর নবী এমনও হাদিসে বলেছেন, মহিলারা, স্ত্রীরা ভালো করে খেয়াল করে শোনো, মা বোনেরা, নবী বলেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার বিধান থাকতো, তাহলে আল্লাহ বলতেন প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সেজদা দেয়। এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ একজন স্বামীকে দিয়েছেন। এজন্যই হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, প্রথম বিবাহ হয়েছিল আবু জাহেলের ছেলের সঙ্গে। পরে যখন বিবাহ ভঙ্গ হয়, আল্লাহর নবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। একদিন হযরত উসমান গনির বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে হযরত রুকাইয়া তিনি নবীর কাছে এসেছিলেন। মায়ার নবী তখন যে জবাব দিয়েছিলেন শুনবেন। মায়ার নবী তখন বলেছিলেন, মারি, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, এটা আমি নবী পছন্দ করি না। কোন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, এটা আমি নবী পছন্দ করি না। যাও মা, যাও, স্বামীর ঘরে যাও। নবী হাত ধরে স্বামীর ঘরে দিয়ে আসলেন। একটা ঘটনার দিকে লক্ষ্য করো মা বোনেরা, একটু খেয়াল করে শোনো। একজন স্বামী, সে জানে সারা দিন একটু রোজগারের জন্য সে কত অপমান সয়, কত জুলুম, কত তুফান তার উপরে বয়ে যায়। এরপরও স্বামী ধৈর্য ধরে, কারণ ঘরে তার বিবি, তার সন্তান তার অপেক্ষায় বসা। সন্তানেরাও বুঝ, সন্তানেরাও তাকায় আছে, বাবা আমাদের জন্য খানার ব্যবস্থা করবে। স্ত্রী অপেক্ষায় দাঁড়িয়েছে, স্বামী আসবে, স্বামী আসবে, এরপরে চুলায় আগুন জ্বালাবো। এই কথাগুলি মাথায় রেখে একজন স্বামী বাহির জগতে কত অপমান না সইতে হয়, কত ঝগড়া, কত তুফান, কত অভিযোগ, কত গাল বন্ধই না তারে শুনতে হয়। কখনো বা মালিকের পক্ষ থেকে, কখনো বা সাধারণ মানুষের সাথেও হয়। রিক্সা চালক প্যাসেঞ্জারের কাছ থেকে কত কথাই না শুনে। এত কিছু শোনার পরও হজম করে ঘরে যখন ফিরে, মা বোনেরা একটু খেয়াল করে শোনো, আসা মাত্রই তার কাছে তুমি তোমার দাবি দাবা পেশ করো না। লোকটারে একটু বোঝার চেষ্টা করো, হাত পাকা নিয়ে আসো, আনন্দ দাও, আরাম দাও, একটু আরামের ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো, ঠান্ডা পানি নিয়ে আসো। তারপর পাশে বসে তারে একটু বাতাস করে একটু পানি পান করি।
এরপরে যদি প্রয়োজন হয় ঠান্ডা মাথায় তুমি তোমার প্রয়োজন হাজত, ঘরের হাজতের কথা বলতে পারো। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন জিন্দেগি কাটায় দিলেন হযরত আলীর সাথে। হায়দার আলী তিনি বলেন, ফাতেমা জীবনে কোনো দিন আমার কাছে কোনো দাবি করে নাই, বরং আমি বলেছিলাম ফাতেমা তোমার হাতটা নষ্ট হয়ে যাইতেছে কাজ করে করে, দেখো না নবীর দরবারে যায় কোনো বাদী পাওয়া যায় কিনা, আল্লাহর নবী কোনো একটা বাদী দিয়া তোমাকে সহযোগিতা করেন কিনা। কিন্তু মায়ার নবী যখন এমন বললেন, খাতুনে জান্নাত তিনি তো গোসা করেছেন, রাগ করেছেন, বাবা গো সাহায্য করতে পারবা না সেটা ভিন্ন কথা, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহর নবী রহমতের নবী শুকরিয়া আদায় করেন, দরজার পাশেই দাঁড়িয়ে আলী সব কিছু শুনলেন। আলী চলে গেলেন, চোখের পানিটা মুছে মুছে ঘরে চলে গেলেন। ফাতেমা ঘরে যাওয়ার আগে আগেই আর শুকরিয়া আদায় করেন, মালিক এমন একটা স্ত্রী, এমন একটা বিবি তুমি আমাকে দান করেছ। আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলেন, নেককার দিনদার স্ত্রী যদি কারো ঘরে থাকে, দুনিয়ার সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে বড় সম্পদ হলো একজন নেককার দিনদার বুঝদার সমঝদার একজন স্ত্রী। স্বামীর জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। বাইরা বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। এইদিকে আল্লাহর নবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, স্বামী গো, আমার মৃত্যুর পর আমার কয়েকটা দাবি তুমি পূরণ করবা কিনা কথা দাও। আলী চোখের পানি মুছে না রে বলেন, ফাতেমারে জীবনে কোনোদিন আমার কাছে কোনো দাবি করো নাই, করলে আমি কষ্ট পাবো, এজন্য মৃত্যুর পর এমন কি দাবি আছে তোমার যেটা পূরণ করতে হবে, একটু বলো। আমার জান যাবে তবু তোমার দাবি পূরণ করার চেষ্টা আমি করব। কাঁদতেছেন কাঁদতেছেন। খাতুনি জান্নাত বলেন, স্বামী গো, হক আদায় করতে পারি নাই। একজন স্বামীর যে হক আমি ফাতেমা তোমার আদায় করতে পারি নাই, আমাকে তুমি প্রথম কথা হলো ক্ষমা করে দিও। অন্যায় কোনো দোষ কোনো অপরাধ যদি করে থাকি একটু সাম্য দয়া করে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার মনে কোনো কষ্ট নিয়ে কবরে যেতে চাই না, কারণ আমি আমার আব্বার জবানে শুনেছি কোনো স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রেখে কবরে যায়, কবরে যাইতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। আর কোন স্ত্রী যদি স্বামীকে নারাজ করে কবরে যায়, সে যত বড় দিনদার, যত বড় নেককার, যত বড় নামাজি হোক না কেন, আল্লাহ তৈরি জান্নাত সে পাবে না, মিলবে না। অতএব স্বামী গ, স্বামী একটু আমার উপর রাজি আর খুশি হয়ে যাও। জানি না জানা ও জানায় কোনো কষ্ট তোমাকে দিয়ে ফেলছি কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুমু খাইতেছেন আর আদর করে বলতেছেন, ফাতেমা রে, আমি গরিব হওয়ার কারণে আমি তোমার সাধ্য মতো তোমার কোনো একটা প্রয়োজন, কোনো একটা হাজত আমি পুরা করতে পারি নাই। কারণ বিয়ের সময়টাতে মোহর দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন, আলী মোহরানা বাবা তোমার বর্মটা তুমি বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ম নিয়ে রওনা দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় পেয়ে গেলেন, আলী তুমি কোথায় যাও? বর্মটা বিক্রি করব মোহরানা বাবদ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো মেয়ের আল্লাহর নবীর জামাতা, সাথে সাথে তিনি এই বর্মটা কিনে নিলেন। আলী, আমি যদি কিনি আমার কাছে বেচবানি বলে, অবশ্যই বেচব। সাথে সাথে ওসমান গনি কিনে নিলেন, এই টাকা দিয়ে মোহরানা পরিশোধ করলেন। আবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিয়েতে এই বর্মটা তিনি উপহার দিয়ে দিলেন।
এজন্য এতটা গরিব ছিলেন আলী। আলী বলতেছেন, বিবি গো, গরিব হওয়ার কারণে তোমার কোনো দাবি, তোমার কোনো প্রয়োজন, তোমার কোনো হাজত আমি সাধ্যমতো পূরণ করতে পারি নাই। ঠিক আছে, তুমি কি বলবা বলো। খাতুনে জান্নাত বলতেছেন, এক নম্বর কথা হলো, স্বামী আমার মৃত্যু হবে রাতে, আমাকে দাফনও করবা তুমি রাতে। আমি সারা জীবন আল্লাহর কাছে চাইছি, মালিক শুধু জীবদ্দশায় নয়, আমার মরণটাও যেন পর্দার হালতে হয়, আমার মরণ যেন পর্দার হালতে হয়। আল্লাহ রাতের বেলায় আমার মরণটা লিখে রাখছেন, অতএব আল্লাহ মৌতের সময় আমার পর্দা তিনি জারি রাখছেন। কবরটাও তুমি রাতের অন্ধকারে দিও গো স্বামী, রাতের অন্ধকারে দিও। আর স্বামী, আমার কবরস্থ করার পর কবরের উপরে মাটি তুমি উঁচা করে রাখবা না, কবরটা সমান করে দিবা, যেন আমি চাই আমার কবরের কোনো আলামত যেন কেউ না বুঝে, কেউ যেন চিনতে না পারে এটা ফাতেমার কবর। আমার কবরটাও যদি চিনে ফেলে তাহলে তো বুঝে ফেলবে আমার কবরটা কতটুকু লম্বা, কতটুকু চৌড়া। কেউ কেউ হয়তো কবরের কন্ডিশন, কবরের লম্বা চৌড়া দেখে সে বুঝে ফেলবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুকু চৌড়া ছিলাম, কতটুকু মোটা ছিলাম। এতটুকু আমি পর্দার খেলাফ মনে করি। শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও আমি ফাতেমা পর্দার আড়ালে থাকতে চাই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলি শুনে আলী কাঁদতেছেন, আলী কাঁদতেছেন, আলী কাঁদতেছেন। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ বাতি জ্বলতেছে, ওই জায়গাটায় তুমি আমাকে কবর দিয়ে দিও। আর কবরটা করার জন্য কেউ না কেউ তো লাগবে, তুমি তো পারবা না, তোমার বাঙ্গা দিল, কোনো একজন বন্ধুকে দিয়ে তুমি কবরটা খনন করায় নিও। এই কথাগুলি বইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে মাথা রেখে জান্নাতের সকল মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আলী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় কাঁদতেছেন। গভীর রাত, আবু যর গিফারি কান্নার আওয়াজ শুনে দরজা খুলে দেখেন কারার হায়দার। ও আলী, জীবনে কোনো যুদ্ধে তোমাকে কাঁদতে দেখি নাই, তোমাকে মন খারাপ করতে দেখি নাই রে আলী। জীবনে কোনো যুদ্ধে তুমি কাঁদো নাই, আজকে এমন তোমার জীবনে কোন যুদ্ধ আসলো যেই যুদ্ধে তুমি হেরে গেলা, তোমাকে কাঁদায় দিছি। হযরত আলী আবু যর গিফারিকে জড়ায় ধরে বলতেছেন, আবু যর, আজ একটা কবর খনন করা লাগবে। কোথায়? কয় জান্নাতুল বাকিতে। বলে কে মারা গেছে? কারো মৃত্যুর খবর তো পাই নাই। আবু যর গিফারিকে আলী বলেন, আমার হাসান হুসাইনের মা, নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা আজকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনা মাত্রই হযরত আবু যর ইন্না লিল্লাহ পরে তিনি জান্নাতুল বাকির দিকে তিনি যাইতেছেন কবর খনন করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশখানা হাতের মধ্যে লইয়া, কাঁধের মধ্যে লইয়া তিনি কবরস্থানে যাইতেছেন। পেছনে হাসান হুসাইন কান্দেন। হাসান হুসাইন কান্দেন, মালিক, নানাকে হারানোর যন্ত্রণা বেদনা এখনো বলতে পারি নাই। মাত্র 6 মাস হয়েছে নানা বিদায় নিয়েছেন। আমার নানাজানকে হারানোর বেদনা এখনো আমরা বলতে পারি নাই। আজ তুমি আমাদের আম্মাজানকে নিয়ে গেছো, এই যন্ত্রণা একের পর এক কিভাবে সইব? কাঁদতেছেন। আবু যর গিফারি কবর খনন করতেছেন, খবর করেন আর কবরকে ডাক দিয়ে বলেন, রে কবর, জানোনি তোমার মাঝে আজকে কে আসবে? কে আসবে জানোনি? যিনি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত,
জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, যার পরিচয় হলো বিশ্ব নবী, রহমতের নবীর কলিজার টুকরা মেয়ে। সাবধান রে কবর।